প্রিয় বন্ধুরা, আজকে চলে আসছি মেঘনা নদীর পার। এই যে পানি নামার দৃশ্যটা, এটা আসলে মেঘনা নদীর পাড়েরই একটি দৃশ্য। উপর থেকে পানি নিচে নামতেছে। আপনাদেরকে আজকে মেঘনা নদীর পাড়ের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাবো। আপনারাও ভিডিওর মাধ্যমে উপভোগ করতে থাকুন এবং আপনাদের কমেন্টের ভাষায় বলবেন যে মেঘনা নদীর পাড়ের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লেগেছে। নদীর তীরবর্তী এলাকার মানুষগুলোর সবচেয়ে বড় বাহন, জীবিকার নির্বাহের অন্যতম মাধ্যম হচ্ছে নৌকা। নদীর উপকূলীয় মানুষগুলো তারা তাদের জীবিকা নির্বাহের জন্য জাল এবং নৌকা ব্যবহার করে থাকে। তারা সারা রাত্র নদীর মধ্যে নৌকা দিয়ে মাছ ধরে এবং সেই মাছ সারা রাত্রি ধরে সকালবেলা তারা গ্রামের বিভিন্ন বাজার এবং হাটে চলে যায় মাছ বিক্রি করার জন্য। মাছ বিক্রি করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। এই যে বাঁশের মতো দেখতেছেন ধারানো, এগুলা আসলে এইগুলাকে আমাদের অঞ্চলের ভাষায় বলা হয় খেও। খেও ফালানো হয়েছে। এটা তারা নিজেরা ব্যক্তিগতভাবে ফালাইয়া থাকে এবং বিভিন্ন গাছের ঢালগুলো এখানে রাখে, মাছ এখানে থাকে। পরে যখন বর্ষা শেষ হয়ে যায়, তারা সে সুদিনে এখান থেকে মাছ ধরে নিজেদের মতো করে। এই বিস্তৃত এলাকায় এটি মেঘনা নদীর পাড়ে। এই সুন্দর দৃশ্যগুলো আপনাদের মাঝে ফুটিয়ে তুললাম। এই যে দেখেন, বিস্তৃত এলাকা জুড়ে বিশাল মরুভূমির মতো প্রান্তর দেখা যাচ্ছে। এই যে পানি নামার এই দৃশ্যটা, এটা খুবই সুন্দর এবং ঝর্ণার ন্যায় মনে হচ্ছে। পাহাড়ের উপর থেকে পানি নিচে নামতেছে। আসলে এটা মেঘনা নদীর পার পানি নামার দৃশ্যটা। এটা যদি আপনারা স্বচক্ষে দেখতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে মেঘনা নদীর তীরে আসতে হবে। আর কিছুদিন পরে এই দৃশ্যটা থাকবে না।